একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
চোখের ভাষা সাজাবার মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো
গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়
ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, এই যা
শোনা একটু দাঁড়া ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি সুন্দরী আমার ফেলে যেও না চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই।
কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের
ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা। হ্যালো, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধুই আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এইরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও।
তো আমার ভিডিওর মেন টপিকটা তোমাদেরকে বলি, এমনকি আমি প্রতিটি ভিডিও শেষে আমি বলে থাকি, এমনকি সেই জায়গাটায় যে জায়গাটায় আমি ভিডিও রেকর্ডিং করা হয় সেই জায়গাটার সম্বন্ধে সমস্ত কিছু বলে থাকি, আর ভিডিওর বিষয়ে সমস্ত কিছু বলে থাকি। এমনকি কিছু নতুন নতুন মানে চ্যানেল বা এসইও করা, নতুন চ্যানেল ওপেন করা, কপিরাইট স্ট্রাইক হাঁটানো, কপিরাইট গাইডলাইন হাঁটানো, হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন হাঁটানো, তারপরে কপিরাইট ক্লেম হাঁটানো, কীভাবে হাঁটায়, এরকমভাবে ইউটিউবের কিছু মানে ছোট ছোট যে টিপগুলো আছে সেগুলা দিয়ে থাকি। তো আমি এমনিতেই তোমার আজ মোটামুটি তোমার ধরো প্রায় 3 থেকে 4 বছরের মতো এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করছি। তো এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে এই 4 বছরে আমার বহুত কিছু শেখাও হয়েছে, আর বহুত জায়গায় ঠকেও গেছি, আর বহুত জায়গায় শেখাও হয়েছে। কারণ যত আমি ভুল করেছি তত আমি শিখেছি। তো এরকমই ব্যাপার। তো আমি অনেকেই নতুন চ্যানেল অন করেছি, অনেক লোকারই অন করেছি, এমনকি অনেক দূরে মানে যে বন্ধুরা আছে তাদের সাথে আমার পরিচয় মানে হয়েছে এরকমভাবেই। তো অনেক জায়গা, তো অনেক জায়গা বলতে কি অনেক তারপরে কলকাতা, বারাসাত, কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়,
হবে কেউ জানি না, হবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। আমাদের এখন দেয়ালের মাপ কত? আমাদের দেয়ালের মাপ কি 10-15 ইঞ্চি। 15 ইঞ্চির দেয়াল আমাদের, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, তার মধ্যে যখন 15 ইঞ্চির মধ্যে দেয়াল হয় আমার ধারে। আর ওদের যে দেয়ালটা ছিল তখন কোনো মানে সিমেন্ট থাকে না, তখন আমরা এখন যেমন সিমেন্ট দিয়ে গাঁথনি করা হয়, তখন ওরা চুন দিয়ে গাঁথনি করেছিল। চুন বলতে কীরকম, চুন সুরকি, সুরকি মানে কীরকম জানিনি, তো চুনটা জানি। তো এই গাঁথনি ছিল, তো গাঁথনির মানে দেয়ালের যে ইয়েটা আমাদের যেমন 15 ইঞ্চি হয়, মানে 15 ইঞ্চির মধ্যে হয়, তো ওদেরটা ছিল প্রায় 1.5 ফুট, 1.5 ফুটের দেয়াল। এখনও পর্যন্ত দেয়ালগুলো আছে, তো আমি দেয়ালগুলো তোমাদেরকে দেখাইনি। যদি দেখতে চাও আমি অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে যাই করে আমি তোমাদেরকে বলে দেবো যে ওইটার ভিডিও। আর যদি ওইটার একদম পার্সোনালভাবে ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ওই জায়গাটা নিয়ে আর ওইখানটা নিয়ে সমস্ত কিছু জেনে আর এমনকি ভিডিওর মধ্যে রেকর্ডিং করে আমি আপলোড দেবো, তো কোনো ইয়ে নেই। তো ওখানটা ইয়ে করার পর তো তোমার ইয়ে করলাম, মোটামুটি যে পুকুরটা দেখাচ্ছে একদম পুরো ঝিলের মতো দেখাচ্ছে, এত বড়, তো সেটা আর বলার কিছু নেই। তো আমার ভিডিওগুলোর মেন টপিক তো সেটা তোমরা তো জানোই, যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলাই আমি তুলে ধরবো মোবাইলে রেকর্ডিং করে, কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, খালি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আমাদের যেসব গ্রামের যে কিছু কিছু গ্রামের যে জিনিসগুলো আছে সে এমনকি অনেক লোক যেগুলো জানেনি সেগুলাই জানাই দেওয়ার কাজ হচ্ছে আমার, আমি এটাই করব। তাতে যাই হোক আর কি, এরকমভাবেই করব যখন এরকমভাবে ইয়ে করছি। তো আমাকে অনেক বন্ধু অনেক ভালোবাসা দিয়েছে, বা নতুন বন্ধুর ক্ষেত্রে পুরাতন বন্ধুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি তারপরে পুরো পুকুরটার তো ব্যাপারটা বললাম। তো ইংরেজরা এখানে নীল চাষ করতো, তো সেই থেকেই নীলকুঠি বলে এই জায়গাটা মানে পরিচিত হয়েছে। তারপর তো ওখানটা রেকর্ডিং করার পর এদিকে তো দেখতেই পাচ্ছ, তো এদিকে পুরো কাশফুলে ভর্তি, এত পরিমাণে কাশফুল যে বলার নয়। কারণ এই জায়গাটা এত পরিমাণে কাশফুল হওয়ার কারণ হচ্ছে এটাই, যে যখন এইখানে যে পুকুরটা কেটেছিল মানে জিসিবি দিয়ে তো কেটেছিল, তাহলে মাটি যখনই তুলে দিয়ে আর এই জায়গাগুলো চারদিকে মাটি ঢেলে দিয়েছিল, ওই মানে পুকুরের মাটিটা এধারে ঢেলে ফেলেছিল ট্রাক্টরে করে। তো তারপর ওইখানে এরকম ঝোপঝাড় আর কাশি গাছ প্রচণ্ড পরিমাণে হয়। তারপরে এই যে কাশি ফুল ফুটেছে আর হয়তো কিছুদিন থাকবে, কারণ এবার তো ধরো শরৎকাল তো চলেই এলো,
বা পড়েই গেল। তো এরকম ব্যাপার। এই শরৎকালে কাশফুল পুরো এখন যে নদী পুরো একদম নদী সাদা দেখাবে, নদীতে তো কাশি গাছ সব থেকে বেশি থাকে, তাইলে একদম সাদাই সাদা দেখাবে। তো ওখান থেকে তোমার কিছুক্ষণ রেকর্ডিং করলাম। আর মেন ব্যাপার হচ্ছে যে সূর্যটা প্রায় ডুববো আর এত সুন্দর মানে ফোকাসিং আলোটা পড়ছে, আর রেকর্ডিং খুব সুন্দর হচ্ছে। আর এখানে ঝিমঝিম হালকা মতো বাতাস বয়ে যাচ্ছে একদম পুরো ইয়েতে, আর এখানে খুব সুন্দর লাগছিল তাহলে জায়গাটাও। আর এমনিতেই সামনেই রাস্তা, আর সামনে পুকুরে অনেক লোক চান টান করছে, আর সেই দিকে শেষ দিকে মাছ ধরা হচ্ছে কারণ জাল টেনেছিল। আর এই সাইডেই রাস্তা, পিচ রাস্তাটা। তো এই পিচ রাস্তাটা যেটা আমি যেদিক থেকে এসছি ওইদিকে মানে যে ডাউনটা, তো এদিকে হচ্ছে মডার্ন স্কুল চলে যাচ্ছে রোডটা। মডার্ন স্কুল হয়ে একদম তোমার সারেঙ্গা মানে হল সারেঙ্গা হয়ে এই মেন রোড ধরে চলে গেলে একদম চলে যাবে পি মোড়। তো এই রাস্তাটা পি মোড়ে যাই করে শেষ হচ্ছে। তো পি মোড়ে যাই করে এরপর তুমি যেদিকে যে খুশি যেতে পারো, কারণ আমি এই রাস্তাটাই অনেকবার গেছি। আর আমাদের এই গ্রামটা হচ্ছে মডার্ন স্কুল থেকে এদিকে চলে গেলে, তো এই এমনকি যে এই মডার্ন স্কুলটার সামনে যেমন কিছু গাছ আছে, যেমন ভাইরাল গাছ তোমাদেরকে দেখেছি। তো সেই ভাইরাল গাছ হলো তাল গাছ। একটি তাল গাছের 4টি মাথা। তো তোমাদেরকে ভিডিওর মধ্যে সমস্ত একদম ভালো করে দেখিয়ে বুঝিয়ে বলে সমস্ত কিছু ইয়ে করে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে এই যে ওখানে আমি রেকর্ডিং করতে করতে চলে এলাম একদম রাস্তা ধার। তো রাস্তা ধারের থেকে একটু খুব সুন্দর লাগছে, কারণ উপরে যে আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও খুব সুন্দর। তো দেখে মানে খুব ভালো লাগলো, আর জায়গাটাও খুব ভালো লাগলো। আর এমনিতেই অন্যদিন কোথাও মানে ভিডিও যখন ক্যামেরা রেকর্ডিং করতে যাই তো তখন কী হয়, মানে প্রচণ্ড পরিমাণে গরম হয়, আর সেই গরম হওয়ার কারণে পুরো একদম ঘামে ভিজে যায়। তো আজকে পুরো বাতাস, তাহলে কোনো মানে একটু কোনো ইয়া হয়নি। তো মোটামুটি ওইখানেই রেকর্ডিংটা করা হলো। তো রেকর্ডিং করা হলো, হালকা হালকা বাতাস দিচ্ছে, আর কাশি গাছগুলো খুব মানে উঁচু আর কি, কারণ ওরা তো মানে যে গাছগুলো হয়েছে ওগুলো সেই ট্রাক্টরে যে মাটি ঢেলেছিল, তাহলে উঁচু নিচু করা আছে, তাহলে সেই কোনোখানে উঁচুর মধ্যে হয়েছে, কোনোখানে নিচের মধ্যে হয়েছে, এরকম ব্যাপার আর কি। তো তারপর রাস্তার দিকে চলে এলাম। তো রাস্তার দিকের থেকে একদম মানে খুব সুন্দর লাগছে। আর এমনিতে রাস্তায় যারা পেরিয়ে যাচ্ছে দেখছে, হ্যাঁ দেখেই থাকছে যে কি করছে। তো মোটামুটি আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ওখানেই ছিলাম। তো 1-1.5 ঘন্টার মতো ওখানে থেকে আমি আমাদের আগে ওখানে রঙ্কনী তোড়ায় কতগুলো বিয়ে ঘর হয়েছিল। তো ব্যাপারটা ওইখানে আমি দাঁড়িয়েই ছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর এমনি লোক আসা যাওয়া করছে রাস্তার মধ্যে, দেখে যাচ্ছে। তো আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজ করছে। তো এই ব্যাপার। আর এই যে পুকুরটা, এটা হচ্ছে তোমার লক্ষ্মীসাগরের মানে বুকেই ধরতে গেলে হসপিটালটা যেটা আছে, তো হসপিটাল থেকে তো এখন যেমন ওখানটা হসপিটাল থেকে নিচেই পুকুরটা। তো ওখানেই দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে থেকে পুরো রেকর্ডিংটা করলাম। আর এদিকে সূর্য প্রায় ডুবেই যাচ্ছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখিয়েছি আর অনেকেই কথা বললাম। তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও, কারণ যেখানটা ভুল হবে তো সেখানটা তো আমাকে শুধরাতে হবে। তো মেন ব্যাপার ছিল এটাই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো চলো, টাটা।